আকাশবাণী কলকাতা 23 নিউজ বাংলা চ্যানেলের আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম: উপনির্বাচনে 6 তৃণমূল, কোন কেন্দ্রে কত ভোটে জিতলেন তৃণমূল প্রার্থীরা, দেখুন বিস্তারিত। দিলীপ ঘোষের হালটাকে তিনিও কি শিবির বদলাতে চলেছেন? আরজিকর আবহেও কিস্তিমাত, নৈহাট বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের জয় জয়কার। বাতিল হয়ে গেল সব ওবিসি সার্টিফিকেট, রাজ্যের করা মামলায় নয়া আপডেট, কি জানালো সুপ্রিম কোর্ট? ছটাতেই হারবো, আগেই জানতাম। উপনির্বাচনের ভরাডুবির পর মুখ খুলেই বললেন দিলীপ ঘোষ। বাথরুমে ঢুকে এলোপাথারি মার নার্সদের, রাতভর বেহালার হাসপাতালে তাণ্ডব কয়েকশো দুষ্কৃতের। 2026 সালে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে, উপনির্বাচনের ফল দেখে দাবি সুকান্তের। আরজিকর কাণ্ড সাজানো ঘটনা, ভোটে জিতেই বললেন তালজাংরা তৃণমূল প্রার্থী। বাজেট 2791 কোটি টাকা, পশ্চিমবঙ্গ পেতে চলেছে নতুন দুটি জাতীয় সড়ক। বিস্তারিত। পশ্চিমবঙ্গের 6টি বিধানসভা আসনের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস একচ্ছত্র আধিপত্য দেখাচ্ছে। সেটাই ঐতিহাসিক জয় অর্জন করে দলটি ইতিমধ্যে নিজেদের শক্তি আরও একবার প্রমাণ করেছে। একই সঙ্গে হাড়োয়া, মাদারিহাট, নৈহাটি, মেদিনীপুর এবং তালজাংরার গণনাতেও তৃণমূলের বিজয় রথ চলমান। সেটাই আসনে 12 রাউন্ডের গণনা শেষ হলে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় 1,30,156 ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন মোট 1,65,432 ভোট, যেখানে বিজেপি প্রার্থী দীপক কুমার রায় পেয়েছেন মাত্র 35,276টি ভোট। অন্যদিকে অন্য দল এবং নির্দল প্রার্থীর প্রাপ্ত ভোট সংখ্যা একেবারেই নগণ্য। হাড়োয়া আসনে তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম এগিয়ে রয়েছেন 1,20,709 ভোটের ব্যবধানে। একাদশ রাউন্ডের শেষে রবিউলের প্রাপ্ত ভোট 1,45,335, যেখানে আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম পেয়েছেন 24,626 ভোট। মাদারিহাট থেকে তৃণমূল শক্তি আরও একবার প্রমাণিত হয়েছে। বিজেপি এবং অন্যান্য বিরোধী দলগুলি এখানে তৃণমূলের ধারে কাছেও নেই। একই চিত্র দেখা যাচ্ছে নৈহাটি, মেদিনীপুর এবং তালজাংরাতেও সমস্ত আসনে তৃণমূল প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে। এই উপনির্বাচনে বিজেপি একেবারেই ব্যাকফুটে। বিজেপি নেতাদের তরফে প্রচারের জোর থাকলেও ভোটের ফলে তার কোনো প্রভাব পড়েনি। অন্যদিকে বামফ্রন্ট এবং কংগ্রেস একই নির্বাচনে কার্যত অস্তিত্বহীন। তৃণমূলের এই বিজয় 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে দলকে আরও উজ্জীবিত করবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্যে এখনো জনপ্রিয়তার শীর্ষে রয়েছে, তাই এই ফলাফল আরও একবার স্পষ্ট করে দিল। 6টি আসনে তৃণমূল কংগ্রেসের একক আধিপত্য দেখিয়ে দিয়েছে যে মমতার বিজয় রথ আটকানো বিরোধীদের জন্য কঠিন হবে। সেটাইয়ের জয় এবং হাড়োয়ার বিপুল ব্যবধান ভবিষ্যতে তৃণমূলের রাজনৈতিক দাপট আরও দৃঢ় করবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ বিজেপি নেতা দিলীপ ঘোষ। বঙ্গ রাজনীতির সাম্প্রতিক ইতিহাসে যা বিরলতম ঘটনা বলেই মত রাজনৈতিক মহলে। শুক্রবার রাতে একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিষেকের ভূয়সী প্রশংসা করতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে তুলনা টেনেছেন। দিলীপ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি রাহুল গান্ধীর থেকে ভালো নেতা মনে করি। কেন কথা বলছেন তার ব্যাখ্যাও দিয়েছেন দিলীপ। দিলীপের কথায় রাহুল গান্ধীর চেয়ে অভিষেকের কথাবার্তা অনেক বুদ্ধিদীপ্ত মনে হয় আমার। বরাবরই কথার আগে বিরোধীদের কুপকাত করতে জেনে সিদ্ধহস্ত এহেন বিজেপি নেতার মুখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ঢালাও প্রশংসা শুনে অন্য অঙ্ক দেখছে রাজনৈতিক মহল। এই মহলের মতে অতীতে অভিষেকের মাধ্যমে তৃণমূলে যোগদানের একাধিক নজির রয়েছে। ফলে দিলীপের মন্তব্যকে অনেকেই দুয়ে দুয়ে চার করতে চাইছেন। জোর চর্চা শুরু হয়েছে দিলীপ ঘোষের হলোটা কি, তবে কি তিনিও শিবির বদলাতে চলেছেন? বস্তুত এই মুহূর্তে রাজ্যে বিজেপির কোনো পদে নেই দিলীপ ঘোষ। এবারে লোকসভা ভোটে মেদিনীপুরের জেতা আসন থেকে সরিয়ে তাকে আসানসোল দুর্গাপুর আসনে প্রার্থী করেছিল। পরাজয়ের পর এ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন। রাজ্যে 6টি বিধানসভা আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে গত 13 নভেম্বর। আজ শনিবার 23 নভেম্বর হলো উপনির্বাচনের ফলাফল ঘোষণা। নৈহাটি বিধানসভা কেন্দ্রে জয়ী হল তৃণমূল। ঘাসফুলের প্রার্থী সনদতে 48,879টি ভোটে জয়ী হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি প্রার্থী রূপক দত্ত। অন্যদিকে বাম সমর্থিত সিপিআইএম লিবারেশন প্রার্থী দেবজ্যোতি মজুমদার এবারের বিধানসভা উপনির্বাচনেও তেমন একটা দাগ কাটতে পারলেন না। পাশাপাশি বলার মতো ভোট পেলেন না কংগ্রেস প্রার্থী পরেশ সরকারও। এদিকে শনিবার বেলা 12টায় স্পষ্ট হয়ে যায় কোন থেকে চলছে হাওয়া। বেলা 12টার আগে ঘোষিত হয়ে গেল ফলাফল। নৈহাটিতে প্রথম থেকে এগিয়ে ছিল তৃণমূল প্রার্থী সনত দে। নিকটতম বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে নৈহাটিতে 10ম রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী সনত দে 48,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছে। ফলাফল ঘোষণার পরে বিজেপি উল্লাসে ফেটে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা। সবুজ আবির উড়িয়ে চলল সেলিব্রেশন। তিলোত্তমার জন্য প্রত্যেকেই দুঃখিত, কিন্তু এই ঘটনার জন্য যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন তাদের ধিক্কার জানাই। আমার বোনের মৃত্যু নিয়ে যারা রাজনীতি করেছিলেন তাদের বিরুদ্ধে রায় দিয়েছেন নৈহাটির জনতা। জয়ের পরে তৃণমূল
বললেন সাংসদ পার্থ ভৌমিক। উল্লেখ্য, আরজিকর কাণ্ডের পর প্রথম কোনো নির্বাচন হলো বাংলায়। উপনির্বাচনের ফলাফলে আরজিকর আবহের প্রভাব পড়বে বলে মনে করেছিলেন অনেকেই, কিন্তু সব জল্পনা ধারণাকে নস্যাৎ করে এবারেও বাংলায় শক্ত হলো ঘাসফুলের মাটি, তা বলা বাহুল্য। চলতি বছর মে মাসে 2010 সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় ভুক্তদের দেওয়া সমস্ত শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের সেই রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট সূত্রে খবর, পশ্চিমবঙ্গের ওবিসি শংসাপত্র নিয়ে মামলা শুনানি হবে আগামী 9 ডিসেম্বর। শুক্রবার বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথের বেঞ্চ জানিয়েছেন, 9 ডিসেম্বর বাংলার ওবিসি মামলার বিস্তারিত শুনানি হবে। সেদিন কোনো সিদ্ধান্তে আসা যেতে পারে বলে মনে করা হচ্ছে। শুক্রবার রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল রায়ের উপর স্থগিতাদেশ দেওয়ার বিষয় নিয়ে আর্জি জানান। রাজ্যের আইনজীবী বললেন, 77টি অনগ্রসর শ্রেণীর শংসাপত্র খারিজ হয়ে গিয়েছে, যার জেরে নিয়োগের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। ওই 77টি অনগ্রসর শ্রেণীর মধ্যে কেন্দ্রীয় তালিকার ওবিসি রয়েছে। সার্টিফিকেট দেওয়া হয়েছিল কেন্দ্রীয় তালিকা মঞ্জুর কমিশনের সুপারিশ থেকে। প্রতিবেশী রাজ্যের তালিকা থেকে নিয়োগের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে ভর্তিতে সমস্যা হচ্ছে। প্রসঙ্গত, 2011 সালে ক্ষমতায় আসার পর থেকেই 77টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসির তালিকাভুক্ত করেছিল পশ্চিমবঙ্গ সরকার। মে মাসে 2011 সাল থেকে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল হয় কলকাতা হাইকোর্টের রায়ে, যার জেরে এক ধাক্কায় 5 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হচ্ছে। উচ্চ আদালতের সেই রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতের দরবারে জয়রাজ্য সেই মামলায় চলছে সুপ্রিম কোর্টে। রাজ্যে 6 বিধানসভা উপনির্বাচনে হারের জন্য তৃণমূলের বিরুদ্ধে ভোটের নামে প্রহসন করার অভিযোগ তুলেন রাজ্যের বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। শনিবার দুপুরে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া তিনি বলেন, আমি তো জানতাম 6টাতেই হারবো। অনেক জায়গায় তো বিরোধীরা কত শতাংশ ভোট পাবে সেটাও তৃণমূলই ঠিক করে। উপনির্বাচনের হারে কি অস্বস্তিতে বেজবে? দিলীপবাবু বলেন, এতে অস্বস্তির কিছু নেই, যা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে। জানতাম 6টাতেই হারবো, জেতার কোনো চান্সই নেই। আমি তো কমপক্ষে জানতাম, বাকিরা কে কি বলছে জানি না। আমি প্রচার করেছি, গেছি, পরিস্থিতি দেখেছি, কম বেশি হতে পারে ভোট ইত্যাদি, সেটা হচ্ছে কোথাও বেশি ভোটের ফারাক, বিশেষ করে হাড়োয়া এবং সিতাই ভোট ওরাই করাবে। বিরোধীরা কত শতাংশ ভোট পাবে সেটা ওরাই ঠিক করবে। তালজাংরা আমার মনে হয়েছিল একটু ভালো হবে, আর মাদারিহাটেও লড়াই হবে ভেবেইছিলাম। শনিবার পশ্চিমবঙ্গে 6টি বিধানসভা উপনির্বাচনে ভোট গণনা হলে দেখা যায় 6টিতেই বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এর মধ্যে মাত্র মাদারিহাট কেন্দ্রটি ছিল বিজেপির দখলে, সেটিও ছিনিয়ে নিয়েছে তৃণমূল। হাড়োয়া, সিতাই, তালজাংরা, মেদিনীপুর এবং নৈহাটিতে তৃণমূলের জয়ের ব্যবধান বেড়েছে। রোগী মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে তাণ্ডব, জরুরি বিভাগে ভাঙচুরের অভিযোগ, নষ্ট প্রচুর ওষুধ থেকে ইঞ্জেকশন, আহত 3 জন নার্স কর্মী। চাঞ্চল্যকর ঘটনা বেহালায়। শুক্রবার সন্ধ্যা 6:30 নাগাদ ঠাকুরপুকুর থেকে হৃদরোগে আক্রান্ত একজন রোগীকে নিয়ে যাওয়া হয় বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে, কিন্তু চিকিৎসা শুরু হলেও রোগীকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। রাত 9টা নাগাদ ডেথ সার্টিফিকেট দেওয়ার সময় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বাগবিতণ্ডা হয় রোগীর পরিবারের। অভিযোগ, রাত্রি 10:30 নাগাদ প্রায় কয়েকশো দুষ্কৃতী প্রথমে ভিজিটিং গেটে ভাঙচুর চালায়, পরে জরুরি বিভাগে ঢুকে কার্যত তাণ্ডব চালায়। ঘণ্টাখানেকের বেশি সময় ধরে চলে তাণ্ডব। আতঙ্কে বেড ছেড়ে পালিয়ে যান অন্যান্য রোগী এবং রোগীর পরিবারের সদস্যরা। মেল অবজারভেশন ওয়ার্ডে বেশ কিছু মহিলা ঢুকে যায়, একাধিক ওষুধ ইঞ্জেকশন হয়ে যায় নষ্ট। নার্সিং কর্মীদের ধরে মারধর করা হয় বলে অভিযোগ। 3 জন নার্স কর্মী আহত হয়েছেন, তাদের চিকিৎসা চলছে। বাথরুমে নিয়ে গিয়ে এক নার্সকে মারা হয় বলে অভিযোগ। ছিঁড়ে দেওয়া হয় জামা কাপড়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেছেন, গুরুতর অবস্থায় রোগীকে নিয়ে আসা হয়েছিল। আমরা খুবই অল্প সময় পেয়েছিলাম, সব রকম চেষ্টা করেছি, কিন্তু ওরা কোনো কথা শুনতে চায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পর্ণশ্রী থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, বাকিদের খোঁজে তল্লাশি শুরু হচ্ছে। শনিবার বাংলার 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল প্রকাশ হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে শুরু থেকেই 6টি কেন্দ্রে এগিয়ে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এমনকি গত বিধানসভা নির্বাচনে যে মাদারিহাট থেকে বিজেপি প্রার্থী জয়ী হয়েছিল, সেই মাদারিহাটে ষষ্ঠ রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী 23,310টির বেশি ভোটে এগিয়ে। উপনির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেছিলেন ফলাফল 6-0 হবে। সেটা বিরোধীরা যেন মিলিয়ে নেয়। এখনো পর্যন্ত যা ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে সেই ভবিষ্যৎবাণী মিলতে চলেছে। এই আবহে 2026 সালের বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে বলে দাবি করে বসলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিকে এই পরিস্থিতিতে 6 বিধানসভা কেন্দ্রেই উচ্ছ্বাসে মেতে উঠেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। হাড়োয়া বিধানসভা কেন্দ্রে দেখা যাচ্ছে বিজেপিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসছে আইএসএফ। আর হাড়োয়া অষ্টম রাউন্ড শেষে 77,158টি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী। বাঁকুড়ার তালজাংরায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী পঞ্চম রাউন্ড শেষে 16,000-এর বেশি ভোটে এগিয়ে। উপনির্বাচনে এমনই ফল হয় কারণ বহু এলাকায় ভোটে দিতে দেয় না। তবে 2026 সালে পশ্চিমবঙ্গের বিজেপি ক্ষমতায় আসবে, এমনটাই বক্তব্য সুকান্ত মজুমদারের। এছাড়া মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা 10ম রাউন্ড শেষে 22,417টি ভোটে এগিয়ে। মাদারিহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টাপ্পো 30,000-এর বেশি ভোটে জয়ী। নৈহাটিতে 10ম রাউন্ড শেষে 48,879টি ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী
প্রার্থী সনদে, কিন্তু এই ঘটনার কোনো প্রভাব পড়ল না বলে দেখা যাচ্ছে ফলাফলে। যেখানে সুকান্ত মজুমদারের বক্তব্য, উপনির্বাচনে যেমন ফলাফল হয় তেমনই হচ্ছে। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করবে, এই ফলাফল ব্যতিক্রম নয়। উপনির্বাচনে এমন ফলাফল হবে, তবে 2026 নির্বাচনে বিজেপি সরকার গঠন করবে। কালিয়াগঞ্জের উপনির্বাচন হেরেও জিতেছে। উপনির্বাচনের ফল ঘোষণা হতেই আরজিকর মেডিকেল কলেজ মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনাকে সাজানো ঘটনা বলে মন্তব্য করলেন জয়ী তৃণমূল প্রার্থী। শনিবার দুপুরে বিজয়ীর সার্টিফিকেট নিয়ে বেরিয়ে এই মন্তব্য করলেন তালচাগড়ার জয়ী তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু। মানুষ বুঝিয়ে দিয়েছে আরজিকর সাজানো ঘটনা, এমনই মন্তব্য ফাল্গুনী বাবুর। শনিবার দুপুরে তালচাগড়ার জয়ী তৃণমূল প্রার্থী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এটা ঐতিহাসিক জয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের যে অগাধ আস্থা, বিশ্বাস, তার জয়। আরজিকরকে কেন্দ্র করে যেভাবে সিপিএম এবং বিজেপি পশ্চিমবাংলাকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের বুকে কালিমা লিপ্ত করতে চেয়েছিল, তার বিরুদ্ধে মানুষের কাছে ঐতিহাসিক মতদান। তারা বুঝিয়ে দিয়েছে আরজিকর সাজানো ঘটনা। তবে এ ব্যাপারে মন্তব্য করতে শনিবার সকালে যথেষ্ট সাবধানী শুনিয়েছিলেন বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিককে। তবে কি আরজিকর কাণ্ডের কোনো প্রভাবই ঘটল না ভোট বাক্সে? এই প্রশ্নের উত্তরে পার্থবাবু বলেন, আমি একবারের জন্য সে কথা বলবো না, কারণ আরজিকরের নির্যাতিতার জন্য আমরা মানসিকভাবে দুঃখিত। এই ঘটনা বাঞ্ছনীয় নয়, কিন্তু সেজন্য যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কাজ করায় দাঁড় করিয়েছিলেন, আমরা তাদের ধিক্কার জানাই। আমার বোনের মৃত্যুকে নিয়ে যারা রাজনীতি করেছিলেন তাদের বিরুদ্ধে নৈহাটির মানুষ রায় দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে যুগের সঙ্গে তাল মিলিয়ে বাংলার সড়ক ব্যবস্থা আগে থেকে অনেক বেশি উন্নত, তবে এবার বাংলা পেতে চলেছে বিরাট উপহার। একবার যদি এই প্রজেক্ট সম্পন্ন হয় তাহলে বাংলার উন্নতি নিশ্চিত। শুধুমাত্র 100 কিংবা 200 কোটি নয়, রাতারাতি 2000 কোটি টাকারও বেশি প্রজেক্টের বরাদ পেল বড় কোম্পানি। বাংলা দুটি নতুন সড়ক পেতে চলেছে অশোকা বিল্ডকন লিমিটেডের হাত ধরে। বঙ্গবাসীর জন্য এর থেকে বড় উপহার আর কিছু হতে পারে না। স্টক এক্সচেঞ্জ করে জমা দেওয়া একটি ফাইলিং এ পরিকাঠামো সংস্থাটি জানিয়েছে, বাংলাতে হওয়া NHAI প্রকল্পের জন্য তারা সম্প্রতি অর্ডারটি পেয়েছে। এই সংস্থাটি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া 2791 কোটি টাকার প্রকল্পের জন্য সর্বনিম্ন দরদাতা হিসেবে ঘোষিত হয়েছে। বাংলার মানুষের সুবিধার্থে এই কোম্পানি খুব শীঘ্রই তৈরি করতে চলেছে দুটি নতুন সড়ক। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে গোটা প্রকল্পটি হবে হাইব্রিড অ্যানুইটি মডেল অনুসারে। সবথেকে বড় প্রশ্ন হলো কোথায় হবে এই দুটি নতুন রাস্তা। ওয়ার্ক অর্ডারের বিবরণ অনুযায়ী ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া প্রকল্পতে একটি পশ্চিমবঙ্গের বেওয়াইচন্ডী থেকে গুসকারা কাটোয়া রোড পর্যন্ত 89.814 কিলোমিটার থেকে 133 কিলোমিটার পর্যন্ত 4 লেনের অর্থনৈতিক করিডোর উন্নয়নের সঙ্গে সম্পর্কিত। দ্বিতীয় প্রকল্পটি সম্পন্ন হবে পশ্চিমবঙ্গের খড়গপুর থেকে চন্দ্রকোনা ঘাটাল রোড পর্যন্ত 41 কিলোমিটার জাতীয় সড়ক জুড়ে 4 লেনের অর্থনৈতিক করিডোর হিসেবে। দ্বিতীয় প্রকল্পটিতে খরচ হতে পারে প্রায় 1400 কোটি টাকা। কোম্পানির তরফ থেকে অবশ্য জানানো হচ্ছে যে শীঘ্রই তারা শুরু করে দেবে এই সড়ক নির্মাণের কাজ। সাধারণ মানুষ এখন শুধুই অপেক্ষা করছে এই দুটি নয়া রাস্তা নির্মাণের জন্য। একবার এই বড় প্রকল্পটি বাস্তবায়িত হলে উন্নত সড়ক ব্যবস্থার সুবিধা নিতে পারবে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট 23 নিউজ বাংলা চ্যানেল।